অভিন্ন চাকরি বিধি প্রণয়ন ও সব চুক্তি ভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করা সহ বিভিন্ন দাবিতে সোমবার দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সারা দেশে অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে তারা মানববন্ধন করেন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুরে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে মানববন্ধনে অংশ নেন পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধনে তারা পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের হয়রানি করার প্রতিবাদ ও অভিন্ন চাকরি বিধি প্রণয়ন ও চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করার দাবি জানান। একই দাবিতে সকালে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন করেন। এতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 650 কর্মকর্তা কর্মচারী অংশ নেন। তারা যদি আমাদের এই দাবিগুলা না মানিয়ে নেয় তাহলে আমরা আগামীতে বিদ্যুৎ সরবরাহ অক্ষুণ্ণ রেখে গ্রাহক ভোগান্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা আরও কঠোর আন্দোলন দিতে বাধ্য থাকব। ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত এই কর্মসূচিতে জেলা ও উপজেলা অফিসের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়। বৈষম্য নিপাত যাক, পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তি পাক, এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে মানববন্ধন করে স্মারকলিপি দিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা মানববন্ধন করেন। গাজীপুরেও একযোগে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। চাকরি নিয়মিতকরণের দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। আমাদের মানববন্ধন নতুন নয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার পল্লী বিদ্যুৎ সমিতির মানববন্ধন অনুষ্ঠিত হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন কর্মকর্তা কর্মচারীরা। হাসিবা আলী বর্ণা, ৭১।